আমরা তো টাউনের মধ্যে আছি, যানজটের মধ্যে একটা যান্ত্রিক জীবন আমাদেরটা। আমি পুরো জানি না, কিন্তু মানে আরো অনেক বিশাল সুন্দর করে বলতে পারবে যে জানে সে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা এখন যাচ্ছি আমাদের সাতগড় গ্রাম থেকে। কোথায় ছিলেন? কেজুর ফারা। আচ্ছা, কিয়াজুর পাড়া যাচ্ছি। ওখানে আমাদের তালের বিশাল একটা বাগান রয়েছে। তো আমরা সেই বাগান থেকে একটা ঘুরে দেখবো এবং আশপাশ যেটা আছে সেটাও দেখানোর চেষ্টা করবো। এখন আমরা বাইকে করে যাচ্ছি, আপনাদেরকে ছোটো ছোটো ভিউ দেখানোর চেষ্টা করবো। তো সঙ্গে থাকুন। গোরস্থান এখানে মনে হয় আশেপাশে গোরস্থান আছে, মানে কবরস্থান আছে। এটা মসজিদ, এটা হচ্ছে সেটা গোরস্থান না, এটা হচ্ছে সেটা সেই গোরস্থান না, এটার বিশাল রহস্য আছে। আচ্ছা এটা রহস্য আছে। রহস্য, বিশাল রহস্য তো বলি। হ্যাঁ, রহস্যটা হচ্ছে সিলেট শাহদালাল বড় অলি আছে না, শাহদালাল বাবা অলি আছে না, ওই অলিয়া ওখানে মানে একটা ওই গৌরচন্দ্র দেব না একটা বড় হিন্দু ছিল সিলেটে। উনি শেষ পর্যন্ত মানে এখানে এসে মানে ওর বসত বাড়ি করছিল। একটা স্থান নিয়েছিল গৌড়স্থান, গৌড় ওর নামে নামকরণ হয়েছে গৌড়স্থান। আচ্ছা বুঝছেন? ওইটা আমি পুরো জানি না, কিন্তু মানে আরো অনেক বিশাল সুন্দর করে বলতে পারবে যে জানে সে। আমি কথা আর কি, লোককথা না, এটা মানে ঐতিহ্য, মানে সত্যি কথা। সত্যি কথা। হ্যাঁ, না, আপনি যেটা শুনছেন আপনি সেটা বলছেন, পুরোটা কে জানেন? পুরোটা এখানে যদি কোনো একটা মুরব্বীর সাথে বসলে হয়তো উনি জানতে পারে, মানে এখন সেরকম মুরব্বী খুঁজে নিতে হবে আর কি। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ব্রিজের এই পারে হচ্ছে গিয়ে লোহাগাড়া, লোহাগাড়া, আর ব্রিজের ওই পার থেকে শুরু হয়েছে এই লামা আলী কদম, মানে হিলটেক এলাকা আর কি, খেয়াজুপাড়া হিলটেক এলাকা আর কি। আচ্ছা আচ্ছা। এটা এই ব্রিজ, এই খালটাই হচ্ছে সীমাবদ্ধতা আর কি, বর্ডার। আল্লাহ হাফেজ, ছুটি মিলেই নেই। লামা আলী কদম আছি, সামনে আসবে ম্যালেস্টোন। কি আছে? ম্যালেস্টোন ওই রাস্তার মধ্যে ওই কিলোমিটার পাশে ওইটা সামনে আসবে, তো আসবে যাতে আমরা ওই বুঝতে পারি আমরা এখন কেজোপাড়ায় আছি, কেজোপাড়া যাচ্ছি। আমরা ইতিমধ্যে কিয়াজুপাড়ার প্রায় কাছাকাছি চলে আসছি, আর 1 কিলোমিটার আছে, দেখতে পাচ্ছেন লেখা। তো আসলে কি যে মনোরম দৃশ্য, সেটা যদি উপভোগ করার মতো যে আসবে, যারা আসবে তারা আসলে এই সবুজের সমারোহ ঘেরা সারি সারি গাছ, সারি সারি গাছ, একটা মানে বিকেলবেলা এখন বাজে হচ্ছে প্রায় 3টা। তো এই 3টার সময় মানে সূর্যের তাপমাত্রাটা ততটা বেশি না, এতটা ভালো লাগতেছে এখানে এসে। অ্যাকচুয়ালি এর আগে আমি কেজুপাড়া আসছিলাম, তখন অনেক আগে, তখন এই রোডঘাট এতটা ছিল না। এখন অনেক সুন্দর হচ্ছে। এবং এগুলো আমার বাগান, আচ্ছা, এই যে আমরা বাগানের কাছাকাছি প্রায় এগুলো হচ্ছে কি আমার তালের বাগান, বড় বড় গাছ, অনেক সুন্দর। সামনে আরো জায়গা আছে, আমরা সেদিকটা যাচ্ছি। পাহাড়ি ঢালু উঁচু পথ, এই পথ বেশ সরু রাস্তা, একা বাঁকা হয়ে চলে গেছে। দেখার মতো দৃশ্য। আসলে যারা পাহাড় পছন্দ করে তারা পাহাড়ি পছন্দ করে, যারা হিল ট্রেক করতে পছন্দ করে, যারা ট্রাভেল করতে পছন্দ করে, তারা কিন্তু পাহাড়ে চলে বেড়ায়। এটা কোন এরিয়া? আচ্ছা, কিয়াজুপাড়ার বাজারে ঢুকে গেছি আমরা। এই যে আশপাশ বাজার, এবং এখানে দেখতে পাচ্ছি দুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে কিয়াজুপাড়ার বাজার। আমি এই বাজারে আসছিলাম অনেক আগে, এখন থেকে প্রায় 10 বছর আগে। তখন এরকম ছিল না, এত দোকানপাট ছিল না, টঙের দোকানের মতো অনেক দোকানপাট ছিল। এখন অনেক চেঞ্জ হয়ে গেছে ইয়াটা। ছোট ছোট বসরা সব দিয়ে বসছে। তেলের দোকান, তেল শেষ হয়ে গেছে। শেষ না, রিজার্ভ রাখার দরকার। আচ্ছা, রিজার্ভ রাখার দরকার, ঠিক আছে। ঘুরে যাবো তো,
আরো আরো কতটুকু দূর এখান থেকে? এখান থেকে আরো প্রায় 10 কিলোমিটার দূরে যাবো আমরা। আরো 10 কিলোমিটার দূর। জায়গার নাম বলে বাইশারি। হুম, জায়গার নাম হচ্ছে বাইশারি, বাইশারি বলে। বাইশারি। বাইশারি বলে। আমরা বাইশারি জায়গাতে চলে আসছি। এটার নাম কি? আনকমন নাম। যাবো যে ওখানে। আচ্ছা, যাবো যে ওখানে। এখন কিয়াদুপাড়া বাজারে। এখন কিয়াজুপাড়া বাজার, আমরা তো বাইশারি জায়গাতে, জায়গাটার নাম বাইশারি। যাবো যে ওখানে। আচ্ছা আচ্ছা। এটা মেইন বাজার কিয়াদুপাড়া। এই যে আমি এখানে আসছিলাম, তবে রোড এইটা দিয়ে না, অন্য রোডে। এখানে নাস্তা খাইছিলাম মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। আবে তেল রিজার্ভ নিয়ে নিয়েছি আমরা, সেটা হচ্ছে দোলুছড়ি বাজার, সরাই লামা, বান্দরবান এরিয়াতে। কে আমরা এখন একটা বিশাল ট্রাক ইয়া করবো, সেটা হচ্ছে এই দেখুন কি খারাপ পাহাড়, অনেক উঁচু। অনেক উঁচু রাস্তাটা। পাহাড়ের রাস্তাগুলো আসলে একদম অন্যরকম, কখনো একদম উপরে, আবার কখনো একদম নিচুতে, কখনো সোজা, কখনো আবার হয়ে গেছে সাপের মতো বেঁকা। পাহাড়ের অনেক উঠায়। কখনো পাহাড়ের একদম অনেক উঁচুতে, আবার কখনো একদম নিচে। যে আবার দেখুন আমরা আবার ঢালুতে চলে আসছি, আবার পাহাড় নিচে নেমে যাচ্ছে। আবার নিচে নেমে যাচ্ছি। পাহাড়ের রাস্তাগুলো আসলে একদম এতটা সুন্দর, মনোরম, তা বলার মতো না। লামা আমরা 19 কিলোমিটার দূরে আছে আরো। সুযোগ পেলে আমি লামা যাব, তখন আপনাদেরকে আমি লামার ভিডিওগুলো দেখাবো। হোয়াট এ ভিউ! ওহ মাশাআল্লাহ। আমরা এখন এর থেকেও একটু আগে যেটাতে উপর উঠছিলাম তার থেকেও অনেক উপরে। দেখুন আমরা কি আসলে এখানে শীতকাল, বর্ষাকাল আসলে আরো অন্যরকম। খারাপ পথে বাইক উঠতে চায় না। পাহাড়ের একেবারে উঁচাই, হ্যাঁ, একেবারে পাহাড়ের উঁচাই। এখন এখান একদম থেকে পাহাড়ের একদম সমস্ত উপরে। কেঁদুপাড়া, লামা, সবগুলো দেখা যাবে এখান থেকে। এই উঁচাটা। একদম উপরে পাহাড়ে আমাদের আশপাশ থেকে সব কিছু দেখা যাবে। কিয়াজুপাড়ার যত ইয়ার পাহাড় আছে, আলিকদমের এরিয়াতে ওই যে পূর্ব দিকে দেখা যাচ্ছে যে একেবারে লাশ পাহাড়ের মতো, ওই মানে মেঘের মতো হ্যাঁ, ধোয়া হ্যাঁ, ধোয়া লাগতেছে না। হ্যাঁ, হ্যাঁ। ওগুলা হচ্ছে একেবারে মানে বাংলাদেশের শেষ বর্ডার। ওদিকে আচ্ছা। ওই মায়ানমার বাংলাদেশের শেষ বর্ডার, আচ্ছা, ইন্ডিয়ার বর্ডারের মতো এরকম বর্ডার। আচ্ছা। ওদিকে আর বাংলাদেশ নেই। আমরা এখন কিয়াদুপাড়া থেকে ওই লামা আলীকদম সড়কের মাঝপথে হ্যাঁ। একেবারে পাহাড়ের চূড়ার মধ্যে আছি। আচ্ছা। এটা হচ্ছে পাহাড়ের চূড়ার নাম হচ্ছে কি কম্বনিয়ে বলে, কম্বনিয়ে। কম্বনি, জায়গার নাম হচ্ছে কম্বনিয়ে। কম্পনিয়া। কম্বনিয়ে। কম্বনিয়া। আমরা একটু সামনে গেলে কম্বনিয়া স্টেশনে পৌঁছে যাবো। আচ্ছা, একটা ছোট ইয়া দিয়েছিলাম হালকা বিরতি, আমরা ওইটা দেখার জন্য, একদম অনেক উপরে আছি, সেটা থেকে ভিউটা একটু দেখানোর জন্য এখন আমরা আরো সামনে যাব, আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য। চলুন। দেখার মতো সুন্দর করে নাম। আমরা একটা ভাই আসেন, সাথে আসেন। অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছি। এই যে এই জমিটা দেখতে পাচ্ছি, যে জমিটা কার? আচ্ছা, আমাদের ওই একটা বড় তালই আছে তার। আমাদের ওখানে মসজিদে প্রায় সময় আসে এই জমিটা, যেটা এখানে সবুজে ঘেরা, ধান চাষ দেখতে পাচ্ছি। বিশাল। এখানে কতখানি হবে? ছখানি? ছখানি? আচ্ছা আচ্ছা, বিশাল জায়গায়, চারদিকে পাহাড়। এই পাহাড়ের মাঝখানে হচ্ছে গিয়ে জায়গাটা, খুব সুন্দর দেখাচ্ছে জায়গাটা। ও
আসলে এখানে বর্ষাকালে বা শীতকালে এই ভিউগুলো আরো অনেক সুন্দর হয় আশা করি। চলেন আমরা আরো সামনে যাই। যে আমরা দেখতে পাচ্ছি এখন এগুলো হচ্ছে তামাক পাতা, যেগুলো তাম্বাকু হিসাবে সিগারেটের মধ্যে দেয়, অনেকে জর্দার সাথেও খায় এগুলা। আচ্ছা আমি একটু ধরে দেখতে চাই, ধরতে পারবো এগুলা? অবশ্যই অবশ্যই, গ্রামের ভাষা বলা আদা পাতা বলার কি, আদা পাতা। আচ্ছা আদা পাতা, এগুলা আদা পাতার বাগান বিশাল এলাকা জুড়ে দেখতে পাচ্ছি। এই গরুর বাছুরও আছে এখানে ছোট ছোট। আমি একটু ধরে দেখবো, কখনো আমি এগুলো ধরে দেখি নাই। দেখো না, ধরে দেখো না। এই যে তামাক পাতা একদম অন্যরকম, অনেক বড় বড় দেখতে পাচ্ছি, গন্ধ নেই। আচ্ছা শুকালে গন্ধ হবে। বিশাল বাগান, তামাক পাতার বাগান। ওইগুলো ছোট ছোট করে দেখা যাচ্ছে বা এগুলো হচ্ছে টন্ডুল বলে, টন্ডুল মানে তামাক পাতা শুকার পরে ওখানে আবার আগুন বাফের মধ্যে দেয়। আচ্ছা আচ্ছা, বাফের মধ্যে দেওয়া হচ্ছে ওই তামাক পাই আর কি, এই ছোট ছোট ঘরগুলোতে এগুলো ওগুলো আগুনের ঘর। আচ্ছা আগুনের ঘর, আগুনের টন্ডুল বল মানে ওই তামাক পাতা শুকার পরে মানে ওখানে একটা প্রসেসিং করে ওরা, আমরা জানি না, মানে ওখানে ভিতরে অনেকটা প্রসেসিং করে আগুনের দুয়া দিয়ে। তারপরে মানে ওই তামাক যেভাবে তামাক হয় ওইভাবে তামাক হয়ে যায়, তারপরে প্যাকেটিং করে বাইরে খাওয়া যায়। আমার নাম মোহাম্মদ ইসমাইল। মোহাম্মদ ইসমাইল, আপনি এখানের বাসিন্দা? না, আমার বাড়ি লামা। আমরা তো এখানে রোডে কাজ করতেছি, সোলিংয়ের কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, এই পাড়ার দিকে আসতেছি, কাজ করি। সবাই মানে এই পানি সবাই এই পানিতে গা গোসল দু, উপরে খাওয়ার পানি পাই গেছে, উপরে খাওয়ার পানি খাইতেছে, গা গোসল দোয়া ফালা সব এখানে। পানি মোটামুটি ঠান্ডা পানি এটা তো উপরেতে নামে পানি। পানি তো একেবারে সচ্ছল পানি, খাওয়ার পানির মতো। খাওয়ার পানি এখান থেকে খাওয়া যায়, অনেকে খাই, একসময় খাই তো এখনো খাই। এখনো খাই। ওই যখন উপরে পাইপ নষ্ট হয়ে যায় তখন এইখান থেকে পানিটা খায়, এইখান থেকে পানি খায়। সমস্যা পানি একবারে ঠান্ডা থাকে, যেরকম গরম পড়ুক পানি ঠান্ডা থাকে। চৈত্র বৈশাখ মাস আছে না, অনেক গরমের দিন, সেই সময়ও কিন্তু এখানকার পানি কিন্তু শীতল, একেবারে নীরব, ঠান্ডা 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 থাকে। যখন কিনারে যখন ইন্দ্রা করি দেয়, গোল করে ইন্দ্রা করে দিলে ওইখানে পানি আমার বাড়ি লামা। ইন্দিরা মানে কি হোস করে দেয়, মানে ছোট ছোট হোস করে দেয়, নাল বসাই দেয়, গ্রামের ভাষা বলতে নাল বসাই না, তখন কুলো কুলো গাত করে দিলে ওখান থেকে পানি ওই কিছু একটা দিয়ে মানে মালা নিয়ে বা বাটি দিয়ে কলসির মধ্যে নিয়ে বাড়িতে দেখে ওগুলা খায় আর কি। কলসি পুরে পুরে নেয়, ও পানি পাইপ নষ্ট হয়ে গেলে এখান থেকে পানি নিয়ে খায়। এখন তো ফেক আছে, আজ থেকে 5 বছর আগে তো এখানে ফেক ছিল না, সবাই তো এখান থেকে খাইতো পানি, গোসল করতো, খাইতো, থাকতো, সবগুলো এখান থেকে চলতো। উপরে যারা কাজ করে ওখানে ফেপ নাই, কোনো ফাইভ নেই, তো ওরা ওইখান থেকে নি খানা। আমরা তো আগে এরকম ছিলাম, কষ্ট আছে। আমরা তো আগে এরকম ছিলাম, আমরা তো আসলে কষ্ট বলতে কিন্তু কাজ করতেছে সেটা কষ্ট। বর্তমানের এদের মতো আশা করি আমরা তো সুখী না, আমরা তো টাউনের মধ্যে আছি, যানজটের মধ্যে, একটা যান্ত্রিক জীবন আমাদেরটা। হ্যাঁ, ওরা পাহাড়ের মধ্যে কাজ করে, কিন্তু খাওয়া দাওয়া একেবারে ন্যাচারাল, মানে একেবারে কোনো এই শাক সবজিতে কোনো ওটা নেই, বিষাক্ত কোনো কিছু নাই। কাজ করতেছেন, খাবার দাবার কোম্পানি দিচ্ছে না, আপনারা নিজেরা করে গেলেন? না, আমরা নিজেরা রান্না বান্না করে খাইতেছি। ওই কোম্পানির খাওয়া দাওয়ার সব কিছু কোম্পানি দিতেছে আর কি, আমরা নিজেরা রান্না বান্না করে খাইতেছি। যাই হোক, আপনাকে কষ্ট দিলাম, অসংখ্য ধন্যবাদ। না, আমাকে কি। আসসালামু আলাইকুম।